সন্তানের প্রতি মা বাবার 2 নম্বর দায়িত্ব হলো সন্তান পাওয়ার পর ওই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। অর্থাৎ আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পর আপনার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান আসবে ওই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। সন্তান কত বড় নেয়ামত, যার সন্তান নাই সে বুঝে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতু আশ-শুরা এর 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছুর সব কিছুর একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দান করি, আবার কন্যা সন্তানও দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দান করি না, আবার কন্যা সন্তানও দান করি না, তাকে আমি আল্লাহ বন্দা অবস্থায় রেখে দিই। ইন্নাহু আলিমুন কদির, আর আমি আল্লাহ হচ্ছি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি। দেখা যায় অনেকের প্রতি বছর প্রতি 2-3 বছর দেখা যায় 2টা 3টা একাধারে পুত্র সন্তান। আবার দেখা যায় অনেককে আল্লাহ তাআলা এক্সট্রা কন্যা সন্তান দান করেন। দেখা যায় কারো 3টা কন্যা সন্তান রয়েছে কিন্তু একটা পুত্র সন্তানও নাই। আবার কারো 5টা মেয়ে রয়েছে কিন্তু একটা ছেলেও নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, অর্থাৎ এক্সট্রা মেয়ে দান করি। আবার যাকে ইচ্ছা তাকে শুধু পুত্র সন্তান দান করি। আবার যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দান করি, কন্যা সন্তানও দান করি। অর্থাৎ আপনার ছেলে মেয়ে 3 জন, 2 জন ছেলে 1 জন মেয়ে। আবার কারো ছেলে মেয়ে 5 জন, দেখা যায় 2 জন মেয়ে 3 জন ছেলে। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দান করি, আবার কন্যা সন্তানও দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দান করি না, আবার কন্যা সন্তানও দান করি না, আমি আল্লাহ তাকে বন্দা অবস্থায় রেখে দিই। ইন্নাহু আলিমুন কদির, আমি আল্লাহ হচ্ছি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয়, যদি কোনো নারীর গর্ভে একাধারে কন্যা সন্তান হয় তাহলে কোনো স্ত্রীর দোষ নাই। যদি আবার দেখা যায় একেবারে ধারাবাহিকভাবে 2 জন 3 জন পুত্র সন্তান হয়, দেখা যায় অনেক পুরুষে স্ত্রীর প্রতি রাগ করে। আল্লাহ তাআলা বলেন, এই ক্ষেত্রে স্ত্রীর কোনো অপরাধ নাই, কারণ স্ত্রী হচ্ছে ক্ষেতসমূহ। আল্লাহ তাআলা স্ত্রীকে জমিনের সাথে তুলনা করেছেন, ক্ষেতের সাথে তুলনা করেছেন। অর্থাৎ আমাদের মসজিদের সামনে এখন যেই জমিটা আছে, এই জমিতে আমরা কিছুদিন আগে ধান কেটেছিলাম, দান করেছিলাম। এখন আবার জমিনটা খালি আছে, কিছুদিন পর আবার এখানে অন্য চাষ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীদেরকে আমি জমিনের সাথে তুলনা করেছি। এই জমিনে আপনি যা চাষ করবেন তাই হবে। অর্থাৎ কোনো নারীর গর্ভে যদি ধারাবাহিকভাবে কন্যা সন্তান হয়, এটার জন্য কোনো নারী দায়ী নয়, এটার জন্য আপনি নিজে দায়ী। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, আমি যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, সুতরাং এখানে নারীর কোনো হাত নাই। সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আর আল্লাহ তাআলা বলেন, সন্তান হচ্ছে আমার দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত। সুবহানাল্লাহ।